হ্যালো এভরিওয়ান, আজকে একটু রান্নার কাছে চলে এসেছি। অনেকদিন রান্না থেকে একা ছিলাম, তো ভাবলাম আজকে একটু রান্না করব। তো কী রান্না করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। লাল লাল ঝাল মাটন কষা আর ভাত আর সব কিছু আছে, চাটনি মাছ বাট মাটন বলে কথা। চলো তোমরা লোকটা আর আমিও রেডি করি। তো মটন রান্না করছিলাম আমি, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে পুরো লাল লাল ঝাল ঝাল মটন রেডি হচ্ছে। গরম লাগছে, অনেকদিন পর রান্নাঘরে এলাম। আসলে কাজের চাপে রান্নাঘরে আসাই হয় না। আর মা আজকে বলেছে যে তুই আজকে মাটন রান্না করবি, তো সেই প্রসেসিং চলছে এই যে আমার। তো ঠিক আছে, চলো মাটনটা আমি রেডি করি, তারপর ঘোলটা করো তাড়াতাড়ি। এই ঘোলটার নাম কি বলো বলো বলো। আর এ হচ্ছে মাটন কষা করতে করতে একে কিছু দেওয়া হয়নি বলে টাকা ক্যামেরার দিকে। তো আমার তো মটন চলে এসছে, উফ মানে আমি আর লোভ সামলাতে পারছি না। ভিডিওটা এখন দেখছি আর ভাবছি যে এখন আমার জিভে জল চলে আসছে। যাই হোক, তো আমি মটন দিয়ে ভাত খাই আর তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখো। বিকেল হয়েছে, 6:30 বাজে। একটু স্ট্যান্ডে ভেবেছিলাম যাবো, তো তোর হলাম না একটু যাই এক্সপ্রেস আবার অনেকদিন যাই না, একটু প্রাকৃতিক হাওয়া খেতে এলাম, খুব ভালো লাগছে। তো লস্যি খাওয়া কমপ্লিট, চা খাবো। সত্যি কথা বলতে একটুও হাওয়া দেয়নি, আমার তো একদমই ভালো লাগছিল না, কিন্তু অনেকদিন পর এলাম, জায়গাটা তাও ঠিক আছে। চলো, তো যাই হোক, গরমের মধ্যে কি খাবো, তো চা ভাবেছিলাম খাবো, কিন্তু না, ভাবলাম লস্যি খাই। তো লস্যি খেয়েই সোজা বাড়ি চলে গেলাম। দিনটা ভালোই কাটলো মোটামুটি। এবার তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো। তোমরা আমার আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে দেখেছিলে যে আমার ভাই প্রাইজ পেয়েছিল, তো তোমাদের আমি সেই প্রাইজগুলো দেখাবো। আমি লাস্ট 3 ডেতে আমি যেতে পারিনি প্রাইজ আনতে আমার কাজের জন্য, তো তোমাদের আমি প্রাইজগুলো দেখাচ্ছি। এই হচ্ছে ওর প্রাইজ, তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 3টে 4টে 5টা 6টা 7টা মতো প্রাইজ ও পেয়েছে। তার মধ্যে সরস্বতী ঠাকুরেরই বেশি প্রাইজ পেয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর দেবী মূর্তি। মানে আমরা ভাবতেই পারিনি যে এই মূর্তিটা মানে ওই ফার্স্ট টাইম ও করে এতটাও সম্মান পাবে। আর দেখাচ্ছি তোমাদের একটা জিনিস। তো আমাদের বাড়িতে দুর্গার প্রতিমা প্রায় 5 বছর ধরে বানানো হয়, আর সরস্বতী ঠাকুর এবছর বানানো হয়েছে। আর তাতে যে আমার ভাই এতটা পুরস্কৃত, এতটা সম্মান পাবে, সত্যি ভাবতে পারিনি। প্রাইজগুলো দেখালাম। আর এবছরও তোমরা আশীর্বাদ করো যেন আরও অনেকটা দূরে হতে পারে। এই বছরও ঠাকুর বানানোর প্রসেসিং চালু হয়ে গেছে আমাদের দুর্গা ঠাকুরের। তো এই হচ্ছে কিছু বল। এখন আমরা ডিনার করতে যাবো। তো আপাতত ভিডিওটা এতটুকুই। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো বাই।